নমস্কার বন্ধুরা, সমাপ্তির কথা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর তোমরা নিশ্চয় জানো আজকে একটা খুবই শুভ দিন। আজকে হচ্ছে বৈশাখ মাস শুক্লপক্ষ আর চতুর্দশী তিথি। চলুন শুরু করা যাক এই অসাধারণ পুরাণ কাহিনী। কেন ভগবান বিষ্ণুকে এমন অদ্ভুত রূপ ঋষি কশ্যপ এবং দিতির দুই পুত্র ছিল, হরিণাক্ষ ও হিরণ্যকশিপু। এরা ছিল অত্যন্ত শক্তিশালী অসুর। হরিণাক্ষকে বরাহ অবতারে বিষ্ণু বধ করেন। এই ঘটনার পর হিরণ্যকশিপু প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে ওঠে এবং প্রতিজ্ঞা করে যে সে বিষ্ণুকে ধ্বংস করবে। অমরত্ব লাভের জন্য হিরণ্যকশিপু কঠোর তপস্যা করেন ব্রহ্মার কাছে বর লাভ করার জন্য। সে এমন বর চায় যাতে না মানুষ না পশু তাকে মারতে পারে, না দিনে না রাতে, না ঘরের ভিতরে না বাইরে। হিরণ্যকশিপু যখন কঠোর তপস্যায় লিপ্ত, তখন দেবতারা সুযোগ নিয়ে অসুরদের রাজ্য আক্রমণ করে। দেবরাজ ইন্দ্র অসুরদের পরাজিত করে এবং হিরণ্যকশিপুর গর্ভবতী স্ত্রীকে কায়াধুকে বন্দি করে নিয়ে যায়। ইন্দ্রের উদ্দেশ্য ছিল গর্ভে থাকা শিশুকে হত্যা করা, কারণ সে ভাবছিল যে সন্তান বড় হয়ে পিতার মতোই এক ভয়ঙ্কর অসুর হবে। ঠিক সেই সময়ে মহান ঋষি নারদ সেখানে উপস্থিত হন। তিনি ইন্দ্রকে থামিয়ে বলেন, এই গর্ভস্থ শিশুটি কোনো সাধারণ অসুর হবে না, সে ভগবান বিষ্ণুর পরম ভক্ত হবে। তাকে হত্যা করো না, হত্যা করলে মহাপাপ হবে। ঋষি নারদের কথায় ইন্দ্র কায়াধুকে মুক্তি দেন এবং নারদ মুনি তাকে নিজের আশ্রমে নিয়ে যান। তপস্যা শেষে ফিরে এসে হিরণ্যকশিপু জানতে পারে যে তার পুত্র প্রহ্লাদ বিষ্ণুর নাম জপ করছে। সে ভীষণ ক্রুদ্ধ হয়ে ওঠে এবং রাজ্যে ঘোষণা করে, কেউ বিষ্ণুর নাম নেবে না, কেবল আমাকেই ঈশ্বর ভাববে, ঈশ্বর রূপে পূজা করবে। সে শিক্ষককে নির্দেশ দেয় প্রহ্লাদকে বিষ্ণুর নাম ভুলিয়ে দিতে, কিন্তু প্রহ্লাদ তার ভক্তি থেকে এক চুলও সরেনি। ফলে হিরণ্যকশিপু তাকে হত্যা করার জন্য একের পর এক ভয়ঙ্কর অত্যাচার চালায়। প্রথমে প্রহ্লাদকে বিষ খাওয়ানো হয়, কিন্তু বিষ্ণুর কৃপায় কিছুই হয় না। দ্বিতীয়বার তাকে বিষাক্ত সাপের গর্তে ফেলে দেওয়া হয়, কিন্তু সাপগুলো কামড়ায় না। আবারও উন্মত্ত হাতির সামনে তাকে ফেলে দেওয়া হয়, কিন্তু হাতিরাও শান্ত হয়ে যায়। এইভাবে চতুর্থবারও তিনি উঁচু পর্বত থেকে নিচেতে আবারও হিরণ্যকশিপুর চেষ্টা ব্যর্থ হয়ে যায়। সৈন্যরা তাকে অস্ত্র দিয়ে আঘাত করে, কিন্তু কিছুই করতে পারে না। তাকে সমুদ্রে নিক্ষেপ করা হয়, কিন্তু সেখানেও থেকেও সে রক্ষা পেয়ে যায়। এই সমস্ত অত্যাচারের মধ্যেও প্রহ্লাদ সর্বদাই বলতো, ভগবান বিষ্ণু সর্বত্র আছেন, তিনি আমার রক্ষাকর্তা। এত চেষ্টা করার ফলেও প্রহ্লাদকে হত্যা করতে পারল না। তখন একদিন হিরণ্যকশিপু জিজ্ঞাসা করল প্রহ্লাদকে, তোমার ঈশ্বর কোথায়? প্রহ্লাদ বলে, তিনি সর্বত্র আছেন, এমনকি এই স্তম্ভের মধ্যেও। রাগে হিরণ্যকশিপু স্তম্ভে আঘাত করতেই সেখান থেকে আবির্ভূত হল নরসিংহদেব। ঠিক সন্ধ্যাবেলায়, না দিন না রাত, দরজার চৌকাঠে, না ভিতরে না বাইরে, নিজের নখ দিয়ে না অস্ত্র না শস্ত্র হিরণ্যকশিপুকে বধ করেন। এইভাবে নরসিংহ চতুর্দশী তিথিতে উপবাস, পুজো, ভগবানের নাম স্মরণ করলে জীবনের সব বাধা দূর হয় এবং মনে শান্তি লাভ করে। ভগবান নরসিংহদেব বলেছেন, যে ব্যক্তি আবির্ভাব তিথি পালন করেন না, সে ব্যক্তি যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আর যে ব্যক্তি ভক্তি নিষ্ঠা সহকারে
এই ব্রত পালন করবে সে পুত্র সন্তান লাভ করবে এবং ভক্ত পুত্র সন্তান লাভ করবে, দীর্ঘায়ু লাভ হবে। আর স্ত্রীলোক পালন করলে সৌভাগ্যবতী হবে। প্রহ্লাদ বলছেন, হে সকল দেবগণের আরাধ্য প্রভু, হে ভগবান, আপনাকে জানাই আমার প্রণাম। আমি কিভাবে আপনার ভক্ত হলাম? তখন নরসিংহদেব বললেন, হে বুদ্ধিমান, একান্ত মন দিয়ে শোনো। তুমি প্রাচীনকালে তুমি ব্রাহ্মণ ছিলে, কিন্তু বেদ পাঠ করো না। তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বেশ্যাসত্য। তোমার কোনো সুকর্ম ছিল না, একটিমাত্র। হে প্রভু, আমি বেশ্যাসত্য হয়েও আমি কিভাবে আপনার ব্রত পালন করতাম? দয়া করে বলুন। তখন নৃসিংহদেব বললেন, পুরাকালে অবন্তিপুরে এক বেদাজ্ঞ বামুন ছিল। তার নাম ছিল পশু শর্মা। ধর্মপরায়ণ এবং বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর। তার এক ভার্যা ছিল জগৎপ্রিয়া, সুশীলা, পতিব্রতা এবং সদাচারিণী। তার ছিল 5 পুত্র। তাদের 5 পুত্র ছিল। 4 জন ছিল সদাচারিণী, বিদ্যা ও পিতৃভক্ত। কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী, সর্বদা বেশ্যাসক্ত, বিভিন্ন ধরনের নেশা করত, মদ খেত। সেই কনিষ্ঠ পুত্র হলো তুমি। নিত্য বেশ্যা নিয়ে বাস করত। একদিন কি হয়েছে, বনের মধ্যে তুমি আর তোমার সেই বান্ধবী বেড়াতে গিয়েছিলে। তোমার মনে হয়েছিল যে দিনটা খুব ভালোই কাটবে, কিন্তু তোমাদের মধ্যে জড়িত বিষয়ে বিশেষভাবে গণ্ডগোল হয় এবং তোমাদের মধ্যে মনোমালিন্য হয়। তার ফলে একটা প্রাচীন পুরনো বাড়িতে তোমরা একজন এক আলাদা তোমরা কাঁদছিলে আর ঠাকুরকে স্মরণ করছিলে। আর এইভাবেই তোমরা আমার ব্রত করেছো, আর এইভাবেই তুমি আমার প্রিয় হয়ে উঠেছ। এই ছিল আমার ব্রত কথা। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ। সবাই ভালো থেকো।